মানে যারা তাকে আবার ভালোবাসে তারা একটু ভুল বুঝছিল, বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের কমেন্টস এখনও করে, আমার নাটকের মধ্যে করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা ব্যক্তিগতভাবে কখনো এইটাকে নিয়েন না। আমি যখন পলিটিক্যাল স্টেজে কথা বলবো তখন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো, যখন আমি নাটকে ল্যাঙ্গুয়েজে কথা বলবো, নাটক করবো, তখন নাটকের ল্যাঙ্গুয়েজে, মায়ের কাছে গেলে মায়ের কথা বলবো, এবং সন্তানের কাছে আসলে আমি বাবা হিসেবে কথা বলবো। সো ওই জায়গাটা থেকে আমি আজকে আসলে, যেহেতু একটা ভালো প্রসঙ্গ উঠছে যে তারেক জিয়া, নামই বলি, তারেক জিয়া সম্পর্কে একটা মন্তব্য করেছিলাম তার কার্যকলাপ সম্পর্কে, সেটা নিয়ে যারা তারেক জিয়াকে ভালোবাসে, যারা বিএনপিকে ভালোবাসে, তারা খুবই কষ্ট পাইছে। এবং শুধু কষ্ট পাইছে একটাই, তার যে দর্শক, আমার মতো তারও তো দর্শক আছে, তো তারা কষ্ট পাওয়ার পরে আমি নিজেও আসলে চিন্তা করছি যে না, কথাটা কি বলা আমার ঠিক হয়েছে কিনা, ঠিক হয় না, সেটা আমি বলবো না আমি স্কিনে। শুধু এই কথাটা বলবো, যারা কষ্ট পাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যখন আমি পলিটিক্যাল স্টেজে কথা বলি তখন পলিটিক্যাল কথা বলবো। বিকজ আমি যে দলকে সাপোর্ট করি, আমি যে দল থেকে, একটি নির্দিষ্ট দল থেকে আমি নমিনেশন পেপার চেয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন পেপার দেয় না, নিজেকে নৌকার যোগ্য মাঝি মনে করছে আমার থেকে আরেকজনকে, সেখানে তাকে দিয়েছে। আমি তার হয়েও নির্বাচনে এলাকায় গিয়ে আমি বলেছি যে তাকে ভোট দেন, নৌকাকে জয়ী করেন, আমরা নৌকার লোক, ঠিক আছে, এইটাই বলবো। আর এই কথাটা বলবো যে ওই দর্শকরা যারা আমাকে আমার সম্পর্কে বিভিন্ন রকমের লেখেন, তাদেরকে বলবো প্লিজ আপনারা এই ধরনের চিন্তা থেকে একটু সরে যান। আমি শুধু একটা কথাই বলবো যে যারা কষ্ট পান, যারা দুঃখ পান মনের ভিতরে, তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আজকে থেকে অন্তত এই কষ্টটা পাবেন না। কারণ আপনারা শুধু এই কথাটা মনে রাখেন যে পলিটিক্যালি, মানে রাজনৈতিক সিদ্দিক একটা নির্দিষ্ট দলের, ঠিক আছে, আর অভিনেতা, নাট্যকার, নির্মাতা সিদ্দিক সারা বাংলাদেশের মানুষের। আপনাদের মনের ভিতরে সিদ্দিক হিসেবেই থাকতে চাই, কারণ যেদিন আমি মারা যাব সেদিন কিন্তু সত্যিকার অর্থেই আমাকে সবাই অভিনেতা সিদ্দিকুর রহমান আমি চিনবে। আমি চাই যে ওই পরিচয়টাই থাক, হ্যাঁ ওই পরিচয়টাও থাক, এবং পাশাপাশি যেটা আছে সেটা আমার একদম লাইফের একটা পার্ট, সেই পার্টটাকেও আমি সামনের দিকে নিয়ে যেতে চাই। কারণ ওটাও কিন্তু আপনারাই, যারা আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে চিন্তা করে, যে সিদ্দিকুর রহমানের জন্ম যেহেতু টাঙ্গাইল মধুপুরে, তো মধুপুর ধনবাড়ির এমপি হিসাবে যখন চিন্তা করে, তারা কিন্তু তখন প্রচণ্ড ভালোবাসার জায়গা থেকে চিন্তা করে। আমি সেই জায়গাটা থেকে নিজের এলাকায় গেছি, অন্য কোনো জায়গা না। একটা অভিনেতার কিন্তু সত্যিকার অর্থে আমি মনে করি সবচাইতে বড় পরিচয় হলো তার অভিনয়ের জায়গাটা, কারণ এটার উপরে বড় পরিচয় হওয়া উচিত না। আমি কেন ওই জায়গাটায় গেছি, অনেকেই যেমন নানান ধরনের মন্তব্য লিখেছেন, কিন্তু আমি সিদ্দিকুর রহমান একটা কথা বলবো যে আমি অভিনেতা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের মানুষের ছিলাম, সারা বাংলাদেশের মানুষের থাকবো, এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন অন্তত বেশি না হলেও আপনাদের মনটাকে একটু হাসাবো, আপনাদেরকে হাসাবো, আপনার মনটাতে ভালো রাখবো, এবং আপনাদের জন্যই আমি সিদ্দিকুর রহমান বেঁচে থাকতে ইচ্ছা করে বলবো, আপনারা ব্যক্তিগতভাবে কখনো এইটাকে নিয়েন না। আমি যখন পলিটিক্যাল স্টেজে কথা বলবো তখন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো, যখন আমি নাটকে ল্যাঙ্গুয়েজে কথা বলবো, নাটক করবো, তখন নাটকের ল্যাঙ্গুয়েজে, মায়ের কাছে গেলে মায়ের কথা বলবো, এবং সন্তানের কাছে আসলে আমি বাবা হিসেবে কথা বলবো।